যে একজন মুসলমান 7 ঘন্টা 8 ঘন্টা চলে যায়। আহা, আফসোসের বিষয়, সারা দিনে একটা সেজদাও দেয় না, একবার তার জবান দিয়ে তার মালিকের নামটা বের হয় না। মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে? এত বড় নাফরমান কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে আল্লাহকে ভুলে কেন? তোমরা অনেক ছেলে আছো বাবা, যারা 8 ঘন্টা 10 ঘন্টা হয় মোবাইলে নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকো, গল্প করতে। কি কথা কইছো এই 8 ঘন্টা? একটা কথাও হয়তো দরকারি না। আরে আজে বাজে কথা, মাইয়ার কথা, ফুলার কথা, অসভ্য কথা, নোংরা কথা, জিনা বেবিচারের কথা, কুরুচিপূর্ণ কথা, যে কথাগুলো কুত্তা বললেও লজ্জা পাবে, শুকরে বললেও লজ্জা পাবে, এমন জঘন্য, এমন নিকৃষ্ট কথা এ বন্ধুদের আড্ডায় আজে বাজে ফালতু কথা, অথবা মোবাইলের আড্ডায় বাজে কথা। কিন্তু 7-8 ঘন্টা 10 ঘন্টা চলে গেছে, মুসলমান সন্তান নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহ এটাও হয়ে গেছে। এ কেমন আফসোস! অথচ আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা তুমি আমাকে ডাকবা যতবার, আল্লাহ বলছে আমি তোমাকে ডাক দেব ততবার। ফাদকুরুনি আযকুরকুম, তুমি ডাকবা আমাকে, আমিও ডাকবো তোমাকে। বান্দা বলবে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলবে বলো না বান্দা। বান্দা জমিন থেকে বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, বলো না কি চাচ্ছ বান্দা, কি চাচ্ছ বলো। প্রত্যেকবারই আল্লাহ জানতে চায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে অনবরত ডাকতে থাকে, বারবার বলতে থাকে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তো বলতে থাকে বলো না বান্দা কি চাচ্ছ। কিন্তু বান্দা কিছুই চায় না, শুধুই আল্লাহকে ডাকে। খোদার কসম বন্ধু, হাদিসে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলে বান্দা বুঝেছি, তুমি আমারে ডাকতে মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমার জিকির করতে থাকো, আমি আল্লাহকে ডাক দিতে থাকো, আমি আল্লাহই তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে ভুলে গেছে, চাইতে আর সময় পায় নাই, যতজন চাইয়া চাইয়া যা কিছু নিছে, আমার জিকিরকারী বান্দাকে আমি তার চাইতে বেশি দিয়ে দেব। আল্লাহ বলেন চাইবা কি, আমি তো জানি তোমার কি লাগবে। তোমার বিবি অসুস্থ, তো আমি জানি। তোমার ছেলেটা বিদেশে অসুবিধায় আছে, এটা তো আমি জানি। তোমার যে শরীরে সমস্যা, এটা তো আমি জানি। তোমার যে আয় রোজগার কমে গেছে, এটাও তো আমি জানি। আল্লাহ জানে না কোনটা? বলেন না কেন আল্লাহ জানে না কি? সবই তো তিনি জানেন। এজন্য বলে বান্দা তুমি ডাকতে থাকো, আমি দিতে থাকি। ফাদকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেন বেশি বেশি আমি আল্লাহকে ডাকো, কমপক্ষে দুনিয়ায় যাকে যত ডাকো তার সমপরিমাণ হলেও আমি আল্লাহকে ডাকো। এবার আল্লাহ বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন মানুষ 2 ধরনের হয়। এক ধরনের মানুষ হচ্ছে, কিছু মানুষ এমন যারা দিবানিশি আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যাদের বক্তব্য একটাই, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন। এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুধু বলছে, অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছে এই নাফরমান বান্দার চাহিদা হলো আল্লাহ আমি শুধু দুনিয়া চাই। এবং কেমন দুনিয়া চাই? আমি যেমনে চাই এমনি চাই। আমনে কোনো বুঝ বুদ্ধির দরকার না, আমি যেটা যেমনি কই এমনি দেন শুধু আমার। আল্লাহ আমি চাই 4 তলা বিল্ডিং করতে, আপনি করাই দেন। আমি চাই 2টা বাড়ি করবো, আমার 2টা বাড়ি যেন হয়ে যায়। আমি চাই 3টা ছেলে বিদেশ পাঠাইতাম, ওরা যেন বিদেশ যাইতে। আমি চাই এদিক দিয়ে 30 শতক জায়গা কিনতাম, আমার এটা যেন কিনা হয়ে যায়। আল্লাহ বলেন এরকম অসংখ্য বান্দা আছে যাদের চাওয়া শুধুই দুনিয়া, এবং সে যেমনে চায় এটা কি উত্তম
না অনুত্তম, আমার জন্য উচিত হবে না অনুচিত হবে, উপকারী হবে না অপকারী হবে, হালাল না হারাম, এত কিছু আল্লাহ আপনার বুঝানোর দরকার না। আমি যেটা কইছি এটা দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধুই দুনিয়া দেন। আল্লাহ বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বড় সাংঘাতিক কথা বলছে। আল্লাহ বলে ঠিক আছে বান্দা, আমি কিন্তু দুনিয়া দেব, যা চাচ্ছ তাই দেব, তবে একটা কথা মনে রাখো, এই নাফরমান আখিরাতে তোমার জন্য এক বিন্দু অংশ থাকবে না। ঠিক আছে, বিল্ডিং করো, অসুবিধা নেই, বিল্ডিং এর কাম শেষ হয়ে যাবে। পোলাও বিদেশ যাইবো, বাইতো বিল্ডিং হইব, জমিও কিনবা, বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, গফও মারবা, টেলিভিশনও চাইবা, মানুষের ভিডিও চাইবা, অসুবিধা নেই, ভোগ করো। ঠিক আছে, দুনিয়া ভোগ করো, তবে শুধু মনে রেখো ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে কোনো অংশ মিলবে, আখিরাতে কিছুই মিলবে। ঠিক আছে, দুনিয়া ভোগ করে, দুনিয়া ভোগ করে যাও। এই আল্লাহ তাআলা কাছে শুধু দুনিয়া চাইতে নেই, শুধু দুনিয়া চাই, আল্লাহ নারাজ হয়। আল্লাহ যেন বলে বান্দা ঠিক আছে দুনিয়া দেব, তবে আখিরাতে কিছুই দেব, আখিরাতে কিছুই দেব। আমাদের অসংখ্য মানুষের জীবনের দোয়াই এটা। মানুষ হুজুরের কাছে, আলেম ওলামার কাছেও আপনারা অনেকেই এই দোয়া চাইলে শুধু এটাই দোয়া চায়, হুজুর রবিবারে সাড্ডা ডালাই, এটা খাস করে ধরেন 50 টাকা, খাস করে একটা দোয়া করে দেন। খাস দোয়া মানে এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে সাত ডাইবা যায়, ঝাঁটা দিয়ে দিবেন দোয়া, সাত যাতে জাগাত না থাকে, যাতে নিচের দিকে ডাকবেন। খাস দোয়া নাহলে কেমনি দিবে, সাপ দিতে দিবেন, এটা খাস দোয়া। এখান দিয়ে দোকানে বিট লইছি, খাস দোয়া। আল্লাহ রহমতে হুজুর আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় 12 লাখ টাকা সুদে কিস্তিতে মিলাইয়া তারে বিদেশ পাঠাইতেছে, একেবারে খাস দোয়া। কি দোয়া করতো? খাস দোয়া কেমনে করবে বলে? খাস দোয়া কেমনে? এই সুদের টাকার উপরে দোয়া করতো ইমাম সাহেব। যদি কোনো ইমাম সাহেব এই সুদের টাকার উপরে দোয়া করে, ইমাম সাহেবের ঈমান থাকবে না। ইমাম সাহেবের কি থাকবে না? ওমা হারামের উপরে দোয়া করার অনুমতি আসেনি, হারামের উপরে দোয়ার অনুমতি নেই। আমি কেমনে বলুন যে আল্লাহ তার সুদের টাকায় বরকত দেন? বুঝেন নাই কথা এটা? আমি এটা কমু কেমনে? আল্লাহ তার কিস্তির টাকায় কি দেন, বরকত দেন, এটা আমার বলার কি অনুমতি আছে? হারামের উপরে দোয়া করলে ঈমান থাকে না। কঠিন মুসিবত, কঠিন মুসিবত। এই জন্য হুজুররা দেখবেন দোয়ার মধ্যে আকসারি বলে, আল্লাহ যে যা দোয়া চাইছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই কথাই দূর করি আমরা আগে পিঠার থেকে বাচ্চা আমরা টের পান, এই বুঝ করে দোয়া করি, নিজের সেভ করে ওই দোয়া করি। ভাত খাওয়াইছেন আর যাই করছেন, দোয়া বাইর মতোই করছেন, আল্লাহ নেক মাকসাদ পূরণ করেন। অর্থাৎ যেটা উত্তম, যেটা হালাল, যেটা বৈধ, ওইটাই শুধু পূরণ করুন, বাকি নিয়ে হাতে হাতে কইছে না আমার। বুঝেন না? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম শুধু দুনিয়া চাইতে না। আমরা শুধু দুনিয়া চাই, এই বাড়ি ঘর দালান বিল্ডিং না, অথচ আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহ হুজুরের কাছেও বলা উচিত, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার নামাজি বানায়, আমার স্ত্রী সন্তানকে নামাজি বানায়, আমার ঘর পরিবারকে যেন দিনদার বানায়, আমার প্রজন্ম বংশের পর বংশ যেন সেজদাওয়ালা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা হয়, আপনার অনুগত হয়। আমি আমার বিবিকে সাথে নিয়ে এবার হজ করছি। এই হজ্জের মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন ওরে বলছি, তুমি শুধু দোয়া করো যে আল্লাহ আমার বংশে কিয়ামত পর্যন্ত যেন যা আসবে তা যেন আপনার ঘর দেখতে পায়। কালো গিলাফ যে দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে না। ওই চোখ কিছুই দেখে না, ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে, যে রসুলের রওজা দেখে নাই। 53 বছর, 50 বছর, 40 বছর সকাল দুপুর সন্ধ্যা, হায় মোমেন যে রসুলকে স্মরণ করলা, তার সামনে একটাবার যাইয়া দাঁড়াইতে পারলা না। টাকাই মিল হয় না, 5 লাখ টাকাই ব্যবস্থা হয় না। 3 ফুট বিদেশ পাঠাইছে, 3 12 36 লাখ টাকা ব্যবস্থা হয়েছে, মাগার 6 লাখ টাকার ব্যবস্থা।
যাইলাম হইলে কিন্তু কি আল্লাহ যদি লোয়ায় যাইলে কোথায় কোথায় তারপরে কোথায় বিড়ি খায় আর কোথায় যাইলাম হইলে জি ফুট তো হুজুর আল্লাহ আল্লাহ করে 3 গা ফুট বিদেশ পাঠাইছি তা করে যদি খোদায় লোয়ায় তারাই যদি কোনোদিন ফাড়ায় বাবা আলাপ মারে না টাঙ্গাইয়া ফিটবো মনে রাখেন চাচা একদম টাঙ্গাইয়া ফিটবো। আমি বললাম রাগ হইেন না, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায় খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে, কিন্তু মুসলমান মরে না। এর চেয়ে বড় কথা হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য সন্তানের বিদেশের টাকা দিয়া সন্তান রোজগার করে এরপর আপনারে হজে পাঠাবে এটা না, আপনি নিজে ফিকির করেন, আপনি ফিকির করেন। এই কলিজা ভরে কাঁদেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আপনার বন্ধুর কাছে আমি যাব কখন, আপনার ঘর আমি দেখব কখন, এত মানুষ আপনার ঘর দেখলে আমি দেখব না কেন? দেখবেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যারা তাদের দোয়াটা করতে গেলে এভাবে বলে যে আল্লাহ তামাম দুনিয়া আমি চাই না, আমার পছন্দ মতো দুনিয়া আমি চাই না, বরং যা উত্তম, যা হালাল, যা পবিত্র দুনিয়া আমারে শুধু ওইটাই দেন। হাসানা হাসানা, আমি হাসানা চাই, সবটা দুনিয়া আমি চাই না, আমি পবিত্রটা চাই, আমি হালালটা চাই, আমি উত্তমটা চাই। অফিল আখিরাতি হাসানা, আখিরাতও উত্তমটাই চাই, দুনিয়াতেও উত্তমটাই চাই। ওয়াকিনা আযাবান নার, আর কিছু দেন আর না দেন জাহান্নাম থেকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। এবার আল্লাহ বলেন আমার যেই বান্দা বলে আল্লাহ দুনিয়া আমাকে যা পবিত্র, যা উত্তম, যা হালাল তাই দিবেন, আখিরাতে যা উত্তম তাই দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন, আল্লাহ বলে এমন বান্দাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা দুনিয়াতে পুরা হায়াতে তুমি যাই করবা সবটার বিনিময়ে একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ হাসরে বুঝায়া দেব। তোমার সেজদার বিনিময়ে দেব, ব্যবসার বিনিময়ে দেব, চাকরির বিনিময়ে দেব, তোমার স্ত্রী মিলনের বিনিময়ে দেব, সংসার পালনের বিনিময়ে দেব। বুঝেন নাই কথাটা? এবার আমি তোমার সবটার বিনিময়ে দেব, নামাজের বিনিময়ে দেব, সংসার করছো যে এটার বিনিময়ে দেব, কারণ তুমি তো আমার কাছে পবিত্রটা চাইছো, হালালটা চাইছি। যে দুনিয়ায় হালাল চায় আখিরাতে হালাল চায়, আল্লাহ তাআলার পবিত্রতা চায়, আল্লাহ বলে আমি তার যা করছি দুনিয়া সবকিছুর বিনিময়, তার ঘুমেরও বিনিময় দেব, তার সজাগ থাকারও বিনিময় দেব, তার সংসার করার বিনিময়ে দেব, বাজার করার বিনিময়, সব নেকি, সব নেকি। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন আর শুনো, আল্লাহ বড় দ্রুতই হিসাব গ্রহণকারী, অর্থাৎ আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। অর্থ হলো আল্লাহ বলেন আমি জান্নাতের জান্নাত খুব দ্রুতই বুঝায় দেব, জাহান্নামের জাহান্নাম খুব দ্রুতই কি বুঝায়, নেককারের পুরস্কারও জলদি দিয়ে দেব, নাফরমানের শাস্তিও দ্রুতই। পাতের থালাতে ইজ্জত না, 1 লাখ টাকার চাকরির মধ্যে ইজ্জত না, সম্মান ইউরোপে না, সম্মান আমেরিকায় না, সম্মান আল্লাহর গোলামির মধ্যে, ইজ্জত আল্লাহর গোলামির মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে এরকম মসজিদের মিম্বরে বসে বলতেন, শুনো আমি সেই ওমর, মক্কায় যে আমি একটা মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে। তিনি বলেন আমি এত বোকা ছিলাম যে কোনদিন আমার ওই মহিলা মনিবের বকরি সন্ধ্যাবেলায় আইসা যতগুলো নিয়ে গেছিলাম সকালে কতগুলো সন্ধ্যা আইসা গুন্না বুঝাইয়া দিতে পারতাম না। ডেইলি 2-4টা 10টা হারাই লাইতাম, আমি গুন্না রাখতে পারতাম না। কয়টা ছাগল ঠিক করে গুনে রাখতে পারতাম না আমি ওমর।
আমি সেই উমর, কিন্তু ইসলাম আজকে আমাকে এমন দামি বানাইছে, ইজ্জত দিছে, আজ সেই উমর আদা জাহানের বাদশাহী করে। আজ আমার নামে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়। সেই উমর, ইসলাম তাকে দামি বানাইছে, কোরআন তাকে দামি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তাকে দামি বানাইছে, সম্মানিত করেছে। এই জন্য দোস্ত, এই চুলের ফ্যাশন তোমারে দামি বানাবে না। এই নারীর আসক্তি জীবনে সুখ আনবে না। এই মোবাইলের সীমাহীন ব্যবহার ইজ্জত আসবে না, ইজ্জত আসবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত ঈমানদার মুমিনের জন্য। আল্লাহকে মানার মধ্যে ইজ্জত। এই জন্য সমস্ত ছেলেকে বললাম, ভাইয়া নিজের জীবনের হিসাব লাগাও, নিজের জিন্দেগির হিসাব লাগাও। প্রত্যেকেই আমরা নামাজের মতো এত বড় মূল্যবান নিয়ামত আমরা যেন ছেড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিছেন, সেদিন উম্মতের জন্য শেষ ওসিয়ত করছেন নামাজ। নবীজি শেষ উম্মতকে দেখে হাসি দিছিলেন, সেই হাসিটা হলো ফজরের নামাজে মসজিদে নববীতে, পুরা মসজিদে নবীজি সাহাবীদেরকে দেখছিলেন ফজরের ওয়াক্তে। এখনো আজকের এই দিনেও, আমি এই দিন তো দেখাইছি, আমি তো হজের থেকে আসছি 2-3 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি, আজকে হলো শুক্রবার, তো মদিনা শরীফ থেকে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের এই যে পাশ দিয়ে মসজিদে নববীর অংশ, যে ছোট্ট কাটা আছে, এখনো একটা ছোট্ট সামনে ছিদ্র আছে, এইটুকু জায়গা একদম পাশে দিয়ে আপনি যেখানে রিয়াজুল জান্নাত, এখান দিয়ে ওইখানের মুখে, অর্থাৎ এইখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে সোমবার দিন রবিউল আউয়াল মাসে যেদিন ইন্তেকাল করছে, ওই দিন মসজিদে এত অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, স্ত্রীকে বলছেন, আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাও, আমি দেখবো আমার উম্মতের নামাজ, আমার সাহাবীদের নামাজ। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন ফজরের নামাজে। আল্লাহর নবী এই ছিদ্রটা দিয়া, ফাঁকাটা দিয়া, এটা এখনো কাটা আছে, মানে এটা আটকানো না, এখান দিয়ে নবীজি দেখে শেষবারের মতো মুচকি হাসি দিছেন আর বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা অনেক রক্ত ঝরাইছি, পাথরের আঘাত সয়েছি, দান দান শহীদ করেছি, কত বেলা আমি ঠিক মতো খাইতে পাই নাই আয়েশা, পেটে কখনো পাথর বাঁধছি, ক্ষুধার তাড়নায় কষ্ট পাইছি, খাইয়া না খাইয়া রক্ত ঝরিয়ে দান দান শহীদ করে 23টা বছর পরে আমি আজ উম্মত আমার সাহাবীদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখলাম, আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 2 হাত তুলে নবীজি তখন দোয়া করছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে মাওলা, আপনি পরম বন্ধুর কাছেই আমি এখন যেতে চাই, আমার আর কোনো আপত্তি নাই, আপনি যদি আমারে নেন, আমি আপনি বন্ধুর কাছেই ফিরতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুখোমুখি সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এই জন্য উম্মতকে শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে দেখে খুশি হয়েছে। সেই উম্মতের আমল নামা যখন হাসরের ময়দানে নবী দেখবে 2, 4, 6 মাস, 1 বছর 9 মাস কোনদিন ওই নাফরমানে উম্মতের আমল নামার মধ্যে ফজরের নামাজের জায়গায় একটা সেজদা নাই, তখন তুই নাফরমানের জন্য নবী সুপারিশ করবে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, উম্মত এটা কি আমল নামা? আমি 23টা বছর চোখের পানি ফেললাম, তায়েফের রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম, বিনিময়ে এই আমল নামা দেখার জন্য? কি বল? কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে, আব্বা
আজ 12টা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর লাগে টাকা দিলাম, এই নি তোর এসএসসি রেজাল্ট, তুই কেমনে ফেল করলি বাপ? তুই আমার এত কষ্ট, এত টাকা, আমার এত ঘাম বিফলে দিলি। ওই বাবা কি পরিমাণ কাঁদবে, কথা বলেন না কেন? যে আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম, বিনিময়ে এই নি রেজাল্ট। তো এই বাবা যদি কাঁদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চাইতে বেশি কাঁদবেন, বলবেন উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের রক্ত, পেটের ক্ষুধা, বিনিময় এই আমল নামা। ওই ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 30 বছর উম্মত সুদ খাইছো, 40 বছরই মিথ্যা বলে গেলাম, প্রতিদিন হারাম রোজগার করলাম, 40 বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলতে থাকলো, হায় কেমনে পারলাম? একবারও মনে পড়লো না? কি জবাব দিবেন? আপনি রেডি করেন। সুপারিশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনছেন? এটার কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন না কেন? সুপারিশের কোনো কাগজ কলম নাই, এটার কোনো নিয়ম কানুন নাই না। নবীজিতে এটাই বলে গেছে যে উম্মত মৃত্যু পর্যন্ত তুমি চুরি, বাটপারি, মিথ্যা, নাফরমানি করতে থাকো, আমি আল্লাহ নবী সুপারিশ করে তোমারে জান্নাত বুঝাই দেব। এই তো না, এটাই তো বলছে মাওলানা। তো বিষয়টা কি? আমরা কি বুঝছি? আমাদের অনেকের বুঝ এটা যে নবী বলে গেছে সুপারিশ করো, চলো নাফরমানি করতে থাকো, কোনো অসুবিধা নাই, উনি তরাইয়া দিব। এর অর্থ এই? তাইলে এত আমল, এত মেহনত, এত চোখের পানি, এত কিছুর বর্ণনা, এত কোরআনুল কারীম নাজিল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই দিবানিশির মেহনত কি দরকার ছিল? কি দরকারটা ছিল কি? এটা তো খ্রিস্টানদেরও আকীদা, জানেন? এটা খ্রিস্টানদের বিশ্বাসও এটা যে ঈসা আলাইহিস সালাম আছে, আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সবকিছু উনি কাঁধে তুলে নিবেন, উনি আল্লাহ থেকে মার্জনা করায় নিবেন, আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। এটা না ঈসাইয়াত? আপনি খবর নেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বললাম। অনেক ছেলে, মাশাআল্লাহ অনেক ছেলে, আমি তো ভাবতেই পারি নাই এতে একটা বড় সড়ো মাহফিলের সমপরিমাণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, আগামী পৃথিবীতে ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইমাম মাহদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরাই রেডি হও ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করো, সেজদা করো, গোলামি করো, তাইলে আল্লাহ তোমার দ্বীনের কাজে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। আমি যে আয়াতটা পড়ছি, এবার আয়াতের তরজমা বলি, তাইলেই আমার কথা শেষ। সূরা বাকারার 3টা আয়াত, 200, 201, 202, এই 3টি আয়াত আমি আপনাদের কাছে পড়ছি। এই সংক্ষেপে আয়াত, শুধু তরজমা বলি। আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, আল্লাহ তাআলা বলেন যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। এই শব্দের 3 অর্থ। এই 1 নম্বর অর্থ এটা। 2 নম্বর অর্থ হলো যখন কোরবানির যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। 3 নম্বর যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয়, শেষ হয়। আল্লাহ বলেন হজের কাজ শেষ করার পর, অথবা কোরবানির কাজ শেষ করার পর, অথবা যে কোনো নির্ধারিত ইবাদত। নির্ধারিত ইবাদত বলতে বোঝায় যেমন নামাজ, এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত। মাগরিবের নামাজ আপনি আপনার মন মতো পড়লে হইতো, 5 ওয়াক্ত নামাজ আপনি একটা সুবিধা মতো পড়ে নিলে হইতো, প্রত্যেকটা নির্ধারিত অর্থ, ঠিক কি না? এরকম জাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে জাকাত দিতে হবে। হিসাব ছাড়া আইডিয়া করে হুজুর যে পরিমাণ লুঙ্গি দিছি
যাকাত আশা করি আদায় হইয়া একবারে আরো বেশি যাইব না, এত বেশি দরকার না আপনার, আপনি হিসাব করে বুঝেন নাই কথাটা। তারপরে রোজা, রমজান মাসে নির্ধারিত সময় রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে, হজ্জের মাস আসলেই হজ আদায় করতে হবে। তো নির্ধারিত ইবাদত আদায় করার পর অথবা হজ আদায় করার পর অথবা কুরবানি আদায় করার পর আল্লাহ তাআলা বলেন স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি, করণীয় কি? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। নামাজ শেষ আল্লাহর জিকির করো, যাকাত আদায় করেছো আল্লাহর জিকির করো, রমজানের রোজা আদায় করেছো আল্লাহর জিকির করো, হজ আদায় করেছো আল্লাহর জিকির করো, কোরআনুল কারীম তেলাওয়াত করেছো আল্লাহর জিকির করো, দান সাদাকা করেছো আল্লাহ তাআলার জিকির করো, হাঁটতেছো উঠতেছো বসতেছো চলতেছো ফিরতেছো আল্লাহ তাআলার জিকির। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো সারা দিনে, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কি পরিমাণ আল্লাহকে ডাকো? আল্লাহ বলেন কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের বাবা দাদা, তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি, তোমাদের আশপাশে একে অপরকে যে পরিমাণ ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা আশাদ্দা যিকরা, তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। আমরা মানুষ মাত্রই এমন, আমাদের জীবন চলার পথে আমরা কাউকে না কাউকে না ডাকলে আমাদের জীবন চলবে না। আমরা প্রয়োজনের তাগিদে দিবানিশি আমাদেরকে ডাকতে হয়, কখনো মাকে, কখনো বাবাকে, কখনো স্ত্রীকে, কখনো ছেলেকে, কখনো মেয়েকে, কখনো ভাই, কখনো বোন, কখনো কাস্টমার রে, কখনো দোকানদার রে, কখনো অটোওয়ালা রে, কখনো সিএনজিওয়ালা রে। মানে চলতে হইলেই বন্ধুকে, আপনজনকে, পড়শিকে, মুসাফিরকে, পথিককে, কাউকে না কাউকে আমাদের দিবানিশি কি করতে হয়? ডাকতে হয়, কাজ করার জন্য, জীবন চলার জন্য। তা আল্লাহ তাআলা বলে সারা দিনে যত পরিমাণ ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এখন একজন সিএনজিওয়ালা বলুক সে যে পরিমাণ কাস্টমারকে ডাকছে ওই পরিমাণ আল্লাহকে ডাকছে কিনা। একজন যুবক বলো তুমি আজকের সারাদিনে বন্ধুকে যতবার ডাক দিছো আল্লাহকে ততবার ডাকছো। এভাবে আমরা প্রত্যেকের জায়গা চিন্তা করি যে আমি সারাদিনে যে পরিমাণ ডাকছি একে অপরকে, আল্লাহকে ওই পরিমাণ ডাকছি কি। এই জন্য বললাম আমার জীবনের সবচেয়ে বড় আফসোস লাগে ওইটা, যে একজন মুসলমান 7 ঘন্টা 8 ঘন্টা চলে যায়। আহা আফসোসের বিষয়, সারা দিনে একটা সেজদাও দেয় না, একবার তার জবান দিয়ে তার মালিকের নামটা বের হয় না। মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমন, এত বড় নাফরমান কেমন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এইভাবে আল্লাহকে ভুলে গেল। তোমরা অনেক ছেলে আছো বাবা যারা 8 ঘন্টা 10 ঘন্টা হয় মোবাইলে নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকো, গল্প করতে। কি কথা কইছো এই 8 ঘন্টা? একটা কথাও হয়তো দরকারি না। আরে আজে বাজে কথা, মাইয়ার কথা, ফুলার কথা, অসভ্য কথা, নোংরা কথা, জিনা বেবিচারের কথা, কুরুচিপূর্ণ কথা, যে কথাগুলো কুত্তা বললেও লজ্জা পাবে, শুকরে বললেও লজ্জা পাবে, এমন জঘন্য, এমন নিকৃষ্ট কথা। এ বন্ধুদের আড্ডায় আজে বাজে ফালতু কথা, অথবা মোবাইলের আড্ডায় বাজে কথা। কিন্তু 7-8 ঘন্টা 10 ঘন্টা চলে গেছে, মুসলমান সন্তান নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহ এটাও বলেছে। এ কেমন আফসোস! অথচ আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা তুমি আমাকে ডাকবা যতবার, আল্লাহ বলছে আমি তোমাকে ডাক দেব ততবার। ফাদকুরুনি আযকুরকুম, তুমি ডাকবা আমাকে আমিও ডাকবো তোমাকে। বান্দা বলবে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলবে বলো না বান্দা। বান্দা জমিন থেকে বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, বলো না কি চাচ্ছ বান্দা, কি চাচ্ছ বলো। প্রত্যেকবারই আল্লাহ জানতে চায়। হাদিসের মধ্যে আছে
আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে অনবরত ডাকতে থাকে, বারবার বলতে থাকে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তো বলতে থাকে বলো না বান্দা কি চাচ্ছ, কিন্তু বান্দা কিছুই চায় না, শুধুই আল্লাহকে ডাকে। খোদার কসম বন্ধু, হাদিসে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলে বান্দা বুঝেছি তুমি আমারে ডাকতে মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমার জিকির করতে থাকো, আমি আল্লাহকে ডাক দিতে থাকো, আমি আল্লাহই তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আল্লাহ বলেন আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে ভুলে গেছে, চাইতে আর সময় পায় নাই, যতজন চাইয়া চাইয়া যা কিছু নিছে আমার জিকিরকারী বান্দাকে আমি তার চাইতে বেশি দিয়ে দেব। আল্লাহ বলেন চাইবা কি, আমি তো জানি তোমার কি লাগবে, তোমার বিবি অসুস্থ তো আমি জানি, তোমার ছেলেটা বিদেশে অসুবিধায় আছে এটা তো আমি জানি, তোমার যে শরীরে সমস্যা এটা তো আমি জানি, তোমার যে আয় রোজগার কমে গেছে এটাও তো আমি জানি। আল্লাহ জানে না কোনটা? বলেন না কেন আল্লাহ জানে না কি? সবই তো তিনি জানেন। এজন্য বলে বান্দা তুমি ডাকতে থাকো আমি দিতে থাকি। আযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেন বেশি বেশি আমি আল্লাহকে ডাকো, কমপক্ষে দুনিয়ায় যাকে যত ডাকো তার সমপরিমাণ হলেও আমি আল্লাহকে ডাকো। এবার আল্লাহ বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন মানুষ দুই ধরনের হয়। এক ধরনের মানুষ হচ্ছে কিছু মানুষ এমন যারা দিবানিশি আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যাদের বক্তব্য একটাই, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন। এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুধু বলছে, অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছে এই নাফরমান বান্দার চাহিদা হলো আল্লাহ আমি শুধু দুনিয়া চাই, এবং কেমন দুনিয়া চাই? আমি যেমনে চাই এমনি চাই, আমনে কোনো বুঝ বুদ্ধির দরকার না, আমি যেটা যেমনে কই এমনি দেন শুধু আমার। আল্লাহ আমি চাই 4 তলা বিল্ডিং করতে, আপনি করায় দিন। আমি চাই 2টা বাড়ি করবো, আমার 2টা বাড়ি যেন হয়ে যায়। আমি চাই 3টা ছেলে বিদেশ পাঠাইতাম, ওরা যেন বিদেশ যাইতে। আমি চাই এদিক দিয়ে 30 শতক জায়গা কিনতাম, আমার এটা যেন কিনা হয়ে যায়। আল্লাহ বলেন এরকম অসংখ্য বান্দা আছে যাদের চাওয়া শুধুই দুনিয়া, এবং সে যেমনে চায় এটা কি উত্তম না অনুত্তম, আমার জন্য উচিত হবে না অনুচিত হবে, উপকারী হবে না অপকারী হবে, হালাল না হারাম, এত কিছু আল্লাহ আপনার বুঝানোর দরকার না, আমি যেটা কই সেটা দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধুই দুনিয়া দেন। আল্লাহ বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বড় সাংঘাতিক কথা বলছে। আল্লাহ বলে ঠিক আছে বান্দা আমি কিন্তু দুনিয়া দেব, যা চাচ্ছ তাই দেব, তবে একটা কথা মনে রাখো, এই নাফরমান আখিরাতে তোমার জন্য এক বিন্দু অংশ থাকবে না। ঠিক আছে বিল্ডিং করো, অসুবিধা নেই, বিল্ডিং এর কাম শেষ হয়ে যাবে, পোলাও বিদেশ যাইবো, বাইতো বিল্ডিং হইব, জমিও কিনবা, বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, গফও মারিবা, টেলিভিশনও চাইবা, মানুষের ভিডিও চাইবা, অসুবিধা নেই, বুক করো, ঠিক আছে দুনিয়া বুক করো, তবে শুধু মনে রেখো ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে কোনো অংশ মিলবে, আখিরাতে কিছুই মিলবে। ঠিক আছে দুনিয়া বুক করে, দুনিয়া বুক করেছে। এই আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়া চাইতে নেই, শুধু দুনিয়া চাই, আল্লাহ নারাজ। আল্লাহ যেন বলে বান্দা ঠিক আছে দুনিয়া দেব, তবে আখিরাতে কিছুই দেব, আখিরাতে কিছুই দেব। আমাদের অসংখ্য মানুষের জীবনের দোয়াই এটা। মানুষ হুজুরের কাছে, আলেম ওলামার কাছেও আপনারা অনেকেই এই দোয়া চাইলে শুধু এটাই দোয়া চায়, হুজুর রবিবারে চারটা ডালাই, খাস করে ধরেন 50টা টাকা, খাস করে একটা দোয়া করে দেন। খাস দোয়া মানে এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে ছাদ ডাইবা যায়, জাঁতা দিয়ে দিবেন দোয়া, ছাদ যাতে জায়গা না থাকে, যাতে নিচের দিকে ডাইবা।
খাস দোয়া নাহলে কেমনে দিব? সাপ দিতে না, এটা খাস দোয়া। এখান দিয়ে দোকানে বিট লইছি, খাস দোয়া। আল্লাহ রহমতে হুজুর আমনগো দোয়ায় 10 জনের দোয়ায় 12 লাখ টাকা সুদে কিস্তিতে মিলাইয়া তারে বিদেশ পাঠাইতেছি। একেবারে খাস দোয়া। কি দোয়া করতো? খাস দোয়া কেমনে করবে বলে? খাস দোয়া কেমনে? এই সুদের টাকার উপরে দোয়া করতো ইমাম সাহেব। যদি কোনো ইমাম সাহেব এই সুদের টাকার উপরে দোয়া করে, ইমাম সাহেবের ঈমান থাকবে না। ইমাম সাহেবের কি থাকবে না? হারামের উপরে দোয়া করার অনুমতি আছে? হারামের উপরে দোয়ার অনুমতি নেই। আমি কেমনে বলুন যে আল্লাহ তার সুদের টাকায় বরকত দেন? বুঝেন নাই কথা এটা? আমি এটা কমু কেমনে? আল্লাহ তার কিস্তির টাকায় কি দেন? বরকত দেন। এটা আমার বলার কি অনুমতি আছে? হারামের উপরে দোয়া করলে ঈমান থাকে না। কঠিন মুসিবত, কঠিন মুসিবত। এই জন্য হুজুররা দেখবেন দোয়ার মধ্যে আকসারি বলে, আল্লাহ যে যা দোয়া চাইছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই কথাই দূর করি আমরা আগে পিঠার থেকে বাচ্চা কোনো টের পান না। এই বুঝ করে দোয়া করে, নিজের সেফ করে ওই দোয়া। ভাত খাওয়াইছেন আর যাই করছেন, দোয়া বাইল মতোই করছেন। আল্লাহ নেক মাকসাদ পূরণ করেন, অর্থাৎ যেটা উত্তম, যেটা হালাল, যেটা বৈধ, ওইটাই শুধু পূরণ করুন। বাকি দিয়ে হাতেরটা হাতে কইছে না আমার, বুঝেন না? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম শুধু দুনিয়া চাইতে না। আমরা শুধু দুনিয়া চাই, এই বাড়ি ঘর দালান বিল্ডিং না, অথচ আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহ হুজুরের কাছেও বলা, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার নামাজি বানায়, আমার স্ত্রী সন্তানকে নামাজি বানায়, আমার ঘর পরিবারকে যেন দিনদার বানায়, আমার প্রজন্ম বংশের পর বংশ যেন সেজদাওয়ালা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা হয়, আপনার অনুগত হয়। আমি আমার বিবিকে সাথে নিয়ে এবার হজ করছি। এই হজ্জের মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন ওরে বলছি, তুমি শুধু দোয়া করো যে আল্লাহ আমার বংশে কিয়ামত পর্যন্ত যেন যা আসবে তা যেন আপনার ঘর দেখতে পায়। কালো গিলাফ যে দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে না। ওই চোখ কিছুই দেখে না, ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে, যে রসুলের রওজা দেখে নাই। 53 বছর, 50 বছর, 40 বছর সকাল দুপুর সন্ধ্যা, হায় মোমেন যে রসুলকে স্মরণ করলা, তার সামনে একটাবার যাইয়া দাঁড়াইতে পারলা না। টাকাই মিল হয় না, 5 লাখ টাকাই ব্যবস্থা হয় না। 3 ফুট বিদেশ পাঠাইছে, 3 বারো 36 লাখ টাকা ব্যবস্থা হয়েছে, মাগার 6 লাখ টাকার ব্যবস্থা যাইলাম হইলে। কিন্তু আল্লাহ যদি লোয়ায় যাইলে কোথায় কোথায় তারপরে কোথায় বিড়ি খায় আর কোথায় যাইলাম হইলে জি ফুট তো হুজুর আল্লাহ আল্লাহ করে 3 ফুট বিদেশ পাঠাইছি, তা করে যদি খোদায় লোয়ায়, তারাই যদি কোনোদিন ফাড়ায়, বাবা আলাপ মারে না, টাঙ্গাইয়া ফিটবো মনে রাখেন চাচা, একদম টাঙ্গাইয়া ফিটবো। আমি বললাম রাগ হইেন, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায়, খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে, কিন্তু মুসলমান মরে না। একটি বড় কথা হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য সন্তানের বিদেশের টাকা দিয়া সন্তান রোজগার করে এরপর আপনার হজে পাঠাবে এটা না। আপনি নিজে ফিকির করেন, আপনি ফিকির করেন, এই কলিজা ভরে কাঁদেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আপনার বন্ধুর কাছে আমি যাব কখন, আপনার ঘর আমি দেখব কখন, এত মানুষ আপনার ঘর দেখলে আমি দেখব না কেন? দেখবেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন, যারা তাদের দোয়াটা করতে গেলে এভাবে বলে যে আল্লাহ তামাম দুনিয়া আমি চাই না, আমার পছন্দ মতো দুনিয়া আমি চাই না, বরং যা উত্তম, যা হালাল, যা পবিত্র দুনিয়া আমারে শুধু ওইটাই দেন। হাসানা, হাসানা, আমি হাসানা চাই, সবটা দুনিয়া আমি চাই না, আমি পবিত্রটা চাই, আমি হালালটা চাই, আমি উত্তমটা চাই।
ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও উত্তমটাই চাই, দুনিয়াতেও উত্তমটাই চাই। ওয়াকিনা আযাবান নার, আর কিছু দেন আর না দেন জাহান্নাম থেকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। এবার আল্লাহ বলেন, আমার যেই বান্দা বলে আল্লাহ দুনিয়া আমাকে যা পবিত্র, যা উত্তম, যা হালাল তাই দিবেন, আখিরাতে যা উত্তম তাই দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন। আল্লাহ বলে এমন বান্দাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা দুনিয়াতে পুরা হায়াতে তুমি যাই করবা সবটার বিনিময়ে একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ হাসরে বুঝায়া দেব। তোমার সেজদার বিনিময়ে দেব, ব্যবসার বিনিময়ে দেব, চাকরির বিনিময়ে দেব, তোমার স্ত্রী মিলনের বিনিময়ে দেব, সংসার পালনের বিনিময়ে দেব। বুঝেন নাই কথাটা? এবার আমি তোমার সবটার বিনিময়ে দেব, নামাজের বিনিময়ে দেব, সংসার করছো যে এটার বিনিময়ে দেব, কারণ তুমি তো আমার কাছে পবিত্রটা চাইছো, হালালটা চাইছি। যে দুনিয়ায় হালাল চায়, আখিরাতে হালাল চায়, আল্লাহ তাআলার পবিত্রতা চায়। আল্লাহ বলে আমি তার যা করছি দুনিয়ায় সবকিছুর বিনিময় দেব, তার ঘুমেরও বিনিময় দেব, তার সজাগ থাকারও বিনিময় দেব, তার সংসার করার বিনিময়ে দেব, বাজার করার বিনিময় দেব, সব নেকি, সব নেকি। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন আর শুনো, আল্লাহ বড় দ্রুতই হিসাব গ্রহণকারী, অর্থাৎ আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। অর্থ হলো আল্লাহ বলেন আমি জান্নাতের জান্নাত খুব দ্রুতই বুঝায় দেব, জাহান্নামের জাহান্নাম খুব দ্রুতই কি বুঝায়, নেককারের পুরস্কারও জলদি দিয়ে দেব, নাফরমানের শাস্তিও দ্রুতই দেব। প্রিয় ভাই আমার, এবার কি হলো কথা? কথা হলো এক নাম্বার, প্রথম যেখান থেকে শুরু হয়েছে কথা, প্রথম ছিল এই কথা যে অপরের জন্য দুনিয়ায় কিছু জায়গা কোনো কারণে প্রয়োজনে ছেড়ে দিলে কি লস নাই, ছেড়ে দিলে কি নাই লস। আত্মীয়র জন্য ছেড়ে দিলে আরো ভালো। আর এর বরকত কি হবে? আল্লাহ দিল কি করে দিবে? প্রশস্ত দিল।